সকালের ব্যস্ততার মধ্যে সবার একটাই চিন্তা, এমন কি বানাবো যেটা বানাতে খুব অল্প সময় লাগবে, হেলথি আর টেস্টিও হবে। তো আজ আমি বানিয়ে দেখাবো এমনই একটি হেলথি নাস্তা, যেটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা স্পঞ্জি। তো চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কেটে রাখা টমেটো, আর এর সাথে দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। এখন টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। একটু ঢেকে দিয়ে গলিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এতক্ষণে কিন্তু টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। এখন দিয়ে দেবো 3 থেকে 4 টুকরো আদা কুচি, এর সাথে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবার 2 থেকে 3 মিনিট মতো এইভাবে খোলা অবস্থায় গলিয়ে নিন, যতক্ষণ না রসুনের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা জিরে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এটা ঠান্ডা হতে দেব। একটা মিক্সিং জারের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা একটু সরু দানার নিয়েছি, সরু মোটা যে কোনো দানা হলেই হবে। সুজিটা আমাদের গুঁড়ো করতে হবে। তো বন্ধুরা দেখে নিন, সুজিটা এরকম একটা পাউডার ফর্মে চলে এসেছে। এবার লাগবে একটা কাঁচা আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে দেব। বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এর সাথে দিয়ে দেব 1 বাটি টক দই। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি টক দই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে কিছু আলুর টুকরো ছিল, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন যাবে কিছু সবজি। সবার প্রথমে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা ছোট সাইজের গাজর কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি, আর যাবে ধনেপাতা কুচি। সবশেষে কারি পাতা ভাজা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা জিরে, স্বাদ মতো লবণ। ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে আমি দই দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, আপনারা এখানে দইয়ের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। এখন এটা সাইডে রেখে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমরা যে টমেটোটা ভেজেছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বাদাম ভাজা আর অর্ধেকটা লেবুর রস। এবার এগুলোর সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, আপনারা চাইলে ইনো দিতেও পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে ঘন হবে না বা পাতলা হবে না। ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা তড়কা প্যান নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে। এবার এখানে 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। পুরো ভর্তি করে দেবেন না, এগুলো কিন্তু একটু ফুলে যাবে, তো কিছুটা জায়গা বাকি রেখে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার টিফিনটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই বাড়াবেন না, একদম ডিম করে দিয়ে, মানে একদম লো করে দিয়ে রেসিপিটা বানাতে হবে। তো খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। তো 2 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এই খোলা অবস্থায় উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটা টিফিন আমাদের তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওই একইভাবে প্রত্যেকটা টিফিন আমরা বানিয়ে নেব। বন্ধুরা একে একে 4 থেকে 5টি আমার টিফিন তৈরি হয়েছে। যখন সকালে খুব বেশি তাড়াহুড়ো থাকবে সেদিন ঝটপট করে বানিয়ে নিন এই হেলদি টেস্টি রেসিপিটি। বাইরে থেকে হবে ক্রিস্পি, ভেতরটা একেবারে স্পঞ্জি আর সফট হয়।
খেতেও লাগে দুর্দান্ত টেস্ট। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।